আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমপ্লিট স্ট্রাকচার একটা বিল্ডিং এর অ্যানালাইসিস দিয়েছে এবং তা থেকে অ্যানালাইসিস ডিজাইন ফাইল থেকে আমরা ফাউন্ডেশন ডিজাইনের জন্য সেভে ট্রান্সফার করতে পারি। তো গত ভিডিওতে আমরা মূলত বিল্ডিংটার মডেল কমপ্লিট করছিলাম এবং সাথে সাথে আমরা যত ডেড নোট লাইভ নোট ছিল তা অ্যাসাইন করেছিলাম। এছাড়াও আফটার লোড উইন্ড লোড এগুলো ডিফাইন করেছিলাম। এছাড়া আমরা ডায়াফ্রাম অ্যাসাইন করেছি। তো আজকে আমরা তারপর থেকে শুরু করেছি। তো এখানে আমরা রোড কেস গুলো ডিফাইন করেছি। আহ, তো রোড কেসের ভিতরে আমরা দেখছি যে ল্যাটারাল লোড যেগুলো আছে আর্থিক লোড উইন্ড লোড। এখন যে কোনো ডিরেকশন থেকে ল্যাটারাল লোডটা আসতে পারে। তো আমরা আর্থিক লোডটা শুধু পজিটিভ এক্স ডিরেকশন এবং নেগেটিভ এক্স ডিরেকশন থেকে দিয়েছি। তো উইন্ড লোডটাও পজিটিভ এক্স নেগেটিভ, পজিটিভ এক্স আর হলো পজিটিভ ওয়াই ডিরেকশন থেকে নিয়েছি। তো সেখানে আমাদের নেগেটিভ ডিরেকশন থেকে যদি কোনো পরিমাণ কোনো লোড আসে সেটা আমাদের ডিপেন্ড করতে হবে। তো এটা আমরা যেভাবে করতে পারি, আসলে লোড প্যাটার্নকে সেম ভাবে একটা নেগেটিভ ফ্যাক্টর দিয়ে ডিফাইন করতে পারি, অথবা আমরা এখানে লোড কেস থেকে এটা ডিরেকশনটা পরিবর্তন করে নিতে পারি। তো এখানে আমাদের আর্থিক লোডটা একটা নেগেটিভ লোড ক্রিয়েট করতে হবে, সেজন্য আমরা কপি অফ কেস কপি অফ কেজে যাওয়ার পরে আমাদের আমরা এটার নাম রাখবো কিউ মাইনাস। তো এটার স্কেল ফ্যাক্টর হবে -1। পরে উইন্ড এক্স ডিরেকশনের ক্ষেত্রে আমরা সেম ভাবে উইন্ড এক্স -1 উইথ ওয়াই -1। তো আমাদের লোড কেস গুলো ডিফাইন করা শেষ। এবার আমরা কি করবো? এবার আমাদের কাজ হলো মাস সোর্স ডিফাইন করা। মাস সোর্সটা আসলে কি? মাস সোর্স হলো আহ, আজকের লোডের জন্য যে আমাদের ইফেক্ট দেখাবে বিল্ডিংটায়, সেই ইফেক্টটা আসলে কতটুকু মাস বা কতটুকু পরের জন্য দেয়। তো এটাকে বলা হয় সিসমিক ওয়েট। তো সিসমিক ওয়েটটা আমাদের এখানে ডিপেন্ড করে দিতে হবে, যেহেতু আমাদের আগে এটা ডিপেন্ড করা ছিল। তো এটা নিয়ে আমরা কাজ করতেছি না। এখানে ডেড লোড 100% ডেড লোড নেবো এবং 25% লাইভ লোড। যতক্ষণ পর্যন্ত আমাদের লাইভ লোডটা 3 কিলোনিউটন পার মিটার স্কয়ারের কম থাকবে ততক্ষণ 25% দিব। এবং যতক্ষণ পর্যন্ত এর থেকে বেশি হলে আমাদের 50%। তো এই যে আমরা বের হয়ে গেলাম। okay? এরপর আমরা যে নোট কেস গুলো ডিফাইন করছি আমাদের অ্যানালাইসিস এর জন্য, সেই নোট কেস গুলো রান হইতেছে কিনা এটা আমরা চেক করে নিবো। এখানে সেফ লোড কেস টু অ্যানালাইসিস অ্যানালাইজ সেফ লোড কেস টু রান। তো এখানে গিয়ে দেখবো আমাদের অনেকগুলো এই নোট কেস গুলো আমাদের অ্যাকশন হলো আমরা যদি আমরা এখানে রান দেই তাহলে কি অ্যাকশনটা এরা নিবে, এটা হলো এখানে অ্যাকশন। অ্যাকশনে দেখা যাচ্ছে সবগুলোই রান করবে, কোনোটা বন্ধ করা নাই। এবং এখানে মডাল যে একটা নোটিস আছে এটা কিন্তু আমরা ডিফাইন করিনি। এটা অটোমেটিক্যালি সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হয়েছে। তো আমরা এটা ডোন্ট ডু নট রান দিব। ওকে, কারণ হলো আমরা এক্সট্রা লোড কেস দিয়ে আমাদের অ্যানালাইসিস এর টাইমটাকে বাড়াবো না। উম, তাই আমরা যেগুলো প্রয়োজন শুধু সেগুলোই দেবো। তো মডেলটাকে আমরা ডু নট রান দিয়ে নিতে পারি। Okay. এছাড়াও এখানে আমরা ক্যালকুলেট ডায়াফ্রাম সেন্টার্স ডায়াফ্রাম সেন্টার্স অফ রিজিডিটি। এখানে ডায়াগ্রামের যে সেন্টারটা সেটা সেন্টার অফ রিজিডিটি হিসেবে ক্যালকুলেট করবে। এই জন্য আমরা এটা সিলেক্ট করে নেব। ওকে, এরপরে ওকে এরপরে আমরা আহ, আমাদের কাজ হলো অ্যানালাইসিস করা। তো অ্যানালাইসিস করার
অ্যানালাইসিস পার্টটা অনেক বড়। এখানে আমাদের বেসিক্যালি কিছু ইরেগুলারিটি চেক দিতে হয়। যেমন প্রথমে আমরা বেস শেয়ার চেকটা দেব। আমাদের যে আর্টিকেলটা অ্যাসাইন করছি সেই আর্টিকেলটা আসলে আমাদের ঠিকমতো অ্যাসাইন হয়েছে কিনা সেটা জানার জন্য আম, আমরা বেস শেয়ারটা চেক দিব। এরপরে ডিফ্লেকশন যে কোনো একটা বড় বিমের জন্য আমরা ডিফ্লেকশনটা ইটাস থেকে নিব এবং অ্যালাউবেল লিমিটের ভিতরে এটা আছে কিনা সেটা চেক দিব। এরপরে আমাদের বিএনবিসি আফটার লোডে কিছু ক্ষেত্রে কিছু মানে ইরেগুলারিটি বিল্ডিং এ আসতে পারে সেটা ডিফাইন করে দিয়েছে বিএনবিসি 2.5.5.3 বিল্ডিং ইরেগুলারিটি। এখান থেকে আমাদের এই চেক এখানে যে চেক গুলো মেনশন করা আছে তো এখানে আমাদের কিছু ইরেগুলারিটির সংজ্ঞায়িত আছে সেগুলো আমরা চেক দিয়ে দেখতে হবে। এরপরে আমাদের কাজ হলো ডিজাইন করা। তো ডিজাইনের জন্য আমরা বিল্ডিং এর যেহেতু আমাদের কংক্রিট সেকশন গুলো মূলত আমরা ক্রাফট সেকশন হিসেবে জানি যে যে কোনো একটা মেম্বার যখন লোড নেয় তখন এটা ক্রাফট সেকশন হিসেবে কাউন্টেড হয়, কারণ এটা আনপ্রেড অবস্থায় থাকে না। তো সেই জন্য আমরা কিছু এর যে পার্টিকুলার এগুলো মডিফাই করে নিবো, স্টিফনেসটা একটু কমাই নিব। স্টিফনেসটা কিভাবে কমাবো? আমাদের যে কলাম, তো আমরা কাজগুলো আস্তে আস্তে আগাই এখানে আলোচনা না করে। তো আমাদের এই নোটকেস ডেফিনেশনটা হয়ে গেল। এবার আমি বেশি একটা চেক দিব। তো এক্ষেত্রে আমরা এই যে অ্যানালাইসিস এর যে চেক গুলো আছে এগুলো আমি মূলত উম, এইগুলো আমরা পুরোপুরি দিব না, কারণ এখানে এটা শুধু একটা সংক্ষিপ্ত ভিডিও যাচ্ছে, এটার জন্য আলাদা করে ভিডিও তৈরি করে করতে হবে। তো আমরা শুধুমাত্র এখানে ডিজাইনটা দেখবো। তো এই চেক গুলো আহামরি আমরা বেশিটা সময় দেবো না। তো এখানে আমাদের প্রপার্টি মডিফায়ার গুলো ডিফাইন করে নেই। তো প্রথমে আমরা দেখছি প্রপার্টি মডিফায়ার কোনটার জন্য কি। এখানে কলামের জন্য টর্শনের ক্ষেত্রে প্রপার্টি মডিফায়ার 0.01 এবং বেন্ডিং এর জন্য 0.7। তো মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট, আমরা জানি বেন্ডিং মোমেন্ট ইজ ইকুয়াল এম ইজ ইকুয়াল বেন্ডিং স্ট্রেস ইজ ইকুয়াল টু এমওয়াই বাই আই। সো সেখানে আমরা আই ইনার্শিয়া যদি আমরা চেঞ্জ করে দিতে পারি বা ইনার্শিয়ার ক্ষেত্রে ফ্যাক্টর ইউজ করি। তো আমরা চলে যাই ইটেপসে। তো সেটার জন্য আমরা প্রথমে কলামটা সিলেক্ট করবো। সিলেক্ট অবজেক্ট টাইপ কলাম, সিলেক্ট দিলাম। এবারে এটার জন্য প্রপার্টি মডিফায়ার ইউজ করবো অ্যাসাইন ফ্রেম প্রপার্টি মডিফায়ার। তো সেখানে আমরা ডিরেক্টলি টর্শনাল কনস্ট্যান্ট 0.01, আমরা কমপ্লিট কলাম গুলোকে আমরা টর্শনাল কলাম হিসেবে প্রফেশনাল রেজিস্ট্যান্স বা প্রফেশনের জন্য ডিজাইন করি না, সেজন্য আমরা 0.01 দিয়ে এটা আমরা কোনোভাবেই প্রফেশনকে কাউন্ট করবো না। তো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া টু অ্যাক্সিস এটার জন্য 70% নিলাম এবং 3 এটার জন্য 70%, 70% নিলাম অ্যাপ্লাই। তো কলামের জন্য আমরা প্রপার্টি মডিফায়ার ইউজ করে বলছি। এবার হলো আমাদের রিমের জন্য প্রপার্টি মডিফায়ার দিতে হবে। তো এই জন্য অ্যাসাইন সরি সিলেক্ট করতে হবে এখানে। সিলেক্ট হোয়াট ইজ অবজেক্ট টাইপ, অবজেক্ট টাইপ এখানে বিম। বিম গুলো আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা বিমের জন্য প্রপার্টি মডিফায়ার দিব। প্রসাল কনস্ট্যান্ট 0.01, বিমের জন্য স্টিফনেস মডিফায়ার 0.35। তো এখানে ওকে দিয়ে দিলাম। তো এরপরে আমরা স্ল্যাবের জন্য একইভাবে স্ল্যাবটাকে সিলেক্ট করবো। এখান থেকে সিলেক্ট ফ্লোর ফ্লোর সেকশন গুলো সিলেক্ট করা হয়েছে। তো এইটার জন্য আমরা এখান থেকে দিব না, এটা হলো ফ্রেমের জন্য ফ্রেম অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম প্রপার্টি মডিফায়ার। তো অ্যাসাইন শেল, শেল ক্ষেত্রে স্টিফনেস মডিফায়ার। ওকে, এখানে আমরা শুধুমাত্র বেন্ডিং এম 1 এম 2 টু এম 1 2 এর জন্য 0.25
ওই যে এরপরে আমাদের হয়তোবা এখানে ফ্লোর গুলো সেকশন ফ্লোর সেকশন গুলো আমাদের কুইকাট বা মেশ করা ছিল না। তো মেশ করার উদ্দেশ্য লোড গুলো যাতে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয় এবং এটার লোড গুলো যাতে লোড পাথ গুলো যাতে একটা ওয়েল ডিফাইন্ড হয়। তো সেজন্য আমরা এদের সিলেক্ট করবো সিলেক্ট ফ্লোরস অবজেক্টের ফ্লোরস গুলো সিলেক্ট করে সিলেক্ট দিয়ে তারপরে আমরা এখানে অটোমেশ করে দেব। তো এখানে অ্যাসাইন ফ্রেম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইন শেল। ওকে, অ্যাসাইন শেলের ক্ষেত্রে ফ্লোর অটোমেশ অপশন, ফ্লোর অটোমেশ অপশনে গিয়ে আমরা প্রত্যেকটা অপশনটা সিলেক্ট করবো এবং এই জায়গা থেকে আমরা যেখানে বলছি যে বিম আর লাইন মানে বিমের এন্ড গুলো বা বিমের এজ গুলো আমরা মেশ করবো এবং ভার্টিক্যাল এন্ড ওয়াল এজ থাকলে সেখানে আমরা মেশ করবো এবং বাকি যে অংশগুলো থাকবে সেটা আমরা মানে 1 মিটার করে দিয়ে দিচ্ছি, 1 মিটার বাই 1 মিটার সেকশনে করে মেশ করবো অথবা আমরা 3.5 দিতে পারি। 600 এটা 2 ফিটের আশেপাশে দিলেই ভালো হয়, সেজন্য আমরা 600 মিলিমিটার দিয়ে দিলাম। এবার সবগুলো কপি ক্যাট হয়ে গেছে। এবার আমাদের কাজ কি হবে এখানে? তো আমাদের এই অ্যানালাইসিস দিয়ে এই চেক গুলো দিতে হবে, তার জন্য আমাদের বাফার বা বেশ শেয়ারটা চেক দিতে হবে। আমরা মূলত এখানে দুইটা চেক দিবো, বেশ শেয়ার এবং ডিসক্রিপশনে কিভাবে চেক দিতে হয় সেটা দেখাবো। বাকিগুলো আমরা আহ, কিভাবে করে সেটা যে মানে একটা ধারণা দেবো। এছাড়া এই চেক গুলো আমরা এখন করবো না, এটা অনেক টাইম কনজিউমিং। তো আমরা বেশ শেয়ারটা চেক দিই। বেশ শেয়ারটা চেক দেওয়ার জন্য আমাদের যে এক্সেল ফাইল তো এটা আমাদের কি কি ডেটা দিতে হবে এখানে? আমাদের বিল্ডিং এর লোকেশনটা দিতে হবে। ফান্ড ওপেন করে নেব। তো এবং দেখছি বিল্ডিংটার যে প্যারামিটার গুলো এখন দিতে হবে। তো বিল্ডিং হাইটটা আমাদের জানতে হবে। বিল্ডিং হাইটটা মূলত আমাদের যেহেতু এটা 10 তলা বিল্ডিং, এর ছাড়াও নিচে একটা বেসমেন্ট আছে, তাই আমাদের টোটাল হাইটটা আসছে 46 মিটার। যার ফলে আমরা এটা ফিটে কনভার্ট করলে আমাদের আসে 118.8 ফিট। তো এই লোকেশন অফ দ্য বিল্ডিং এটা গাজীপুর স্ট্যান্ডার্ড, যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং আমাদের অকুপেন্সি ক্যাটাগরিতে। তারপরে ফাইল টাইপ আমরা এইচডি ধরেছিলাম, তো এইচডি দিয়ে দিচ্ছি। বিল্ডিং টাইপ সিএমআরএফ মানে হলো কমপ্লিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম, এটা এসএমআরএফ হলো স্টিল মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম, যেহেতু আমাদের কমপ্লিট ফ্রেম বিল্ডিং সেটা আমরা সিএমআরএফ দিয়ে দিচ্ছি। এবং ডিজাইন ক্যাটাগরি আমাদের ডি। ডিজাইন ক্যাটাগরিটা আমরা দেখছিলাম যে পেয়ে পাওয়া যায়, এখানে বলা আছে যদি জোন আমাদের 2 হয় এবং আমাদের এইচডি 5 হয় তাহলে ডিজাইন ক্যাটাগরি। তো আমরা অনেকগুলো ডাটা এখানে দিয়ে দিয়েছি। এসএমআরএফ হলো আমাদের যেহেতু ডিজাইন ক্যাটাগরি বি, সেহেতু আমরা বিএনবিসি থেকে এই জিনিসটা পাই যে এটা আমাদের এসএমআরএফ এর ডিজাইন করতে হবে। তাই এটা কোথায় আছে এটা আমি একটু দেখে নিই। তাই এখানে হুম, এই যে
এখানে আছে যে স্পেশাল রেইনফোর্সড কংক্রিট মেইনফ্রেমস। এই মেইনফ্রেমের জন্য আমাদের যদি দেখবো যে কোনটা দিতে হবে, যেহেতু আমাদের ডিজাইন ক্যাটাগরি ডি, সেহেতু আমাদের শুধুমাত্র পেতে দেখতে হবে স্পেশাল রেইনফোর্সড কংক্রিট মেইনফ্রেম। আমাদের যদি ডিজাইন ক্যাটাগরি ডি না হয়, সি বা বি হতো, তাহলে আমরা এই জিনিসগুলো ইন্টারমিডিয়েট বা অর্ডিনেট কিছু করবো। তো আমাদের ডিজাইন ক্যাটাগরি ডি। এরপরে আমাদের কোনো ডাটা এখানে দিতে হবে না, জম্পু আছে। ওকে, তো এখানে ক্যালকুলেশন গুলো বিতরণে ক্যালকুলেশন করা আছে, যার ফলে আমাদের আরেকটা জিনিস এখানে দিতে হবে, সেটা হলো সিসমিক ওয়েট। সিসমিক ওয়েটটা আমাদের এখানে দিতে হবে। তো এটার থেকে আমরা সিসমিক ওয়েটটা কিভাবে পাবো? আমরা জানি সিসমিক ওয়েট হলো 100% অফ ডেড লোড এন্ড 0.25 অফ 25 মাল্টিপ্লাইড বাই লাইভ লোড। ওকে, তো এইটা যদি আমরা উম, পেতে চাই, তাহলে আমাদের কি করা দরকার? এটা হলো একটা লোড কম্বিনেশন এড করব। তো আমরা এখানে ডিফল্ট যে লোড কম্বিনেশন গুলো আছে, সরি এটা পরে নির্মাণ, এখানে আমাদের যেটা দরকার আপাতত, লোড কম্বিনেশন কিভাবে অ্যাড করে, তো আমরা এটার নাম দিলাম এস। তো এটা করার জন্য আমাদের যেতে হবে ডিফাইন লোড কম্বিনেশন। এখানে গিয়ে অ্যাড নিউ কম্বো, এখানে কম্বিনেশন নাম দিলাম সিসমিক ওয়েট, CISMICVIGHT। তো এখানে ডেড লোড 100%, তারপরে আমরা পার্টিশন লোড দিলাম, তারপরে প্রুফ মিল দিলাম, তারপরে আমাদের কি করতে ওয়াটার ওয়াটার লোডটাও ডেড লোড হিসাবে কাউন্ট হলো। লাইভ লোডটা হলো আমাদের 0. তো সেম ভাবে আমরা একটা সার্ভিস লোডটাও নিয়ে নিব, এখানে অ্যাড নিয়ে কমবো। তো এটার জন্য আর একটা করে নিব সার্ভিস লোড। সার্ভিস লোড মানে 100% অফ ডেড লোড এন্ড লাইভ লোড। হলো এম ডি। তো এটার জন্য আমি এখানে 1 দিয়ে দেবো। এরপরে আমরা আর একটা নিব টোটাল ডেড লোড, পি ডি। টোটাল ডেড লোডটা, সরি এটা আমরা কপি অফ কম্বো দিলে তাড়াতাড়ি টোটাল ডেড লোড টিডিএল, টিডি এর এটার নাম দিয়ে দিলাম টিডিএল, এবং এখানে লাইভ লোডটা আমরা ডিলিট। তো এই তিনটা লোড কম্বিনেশন আমরা সেভ করে নেই। এরপর আমরা রান অ্যানালাইসিস দিব, মানে রান অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি। এরপর আমরা মূলত কি জিনিস, এখানে আমরা বেশ সাথে চেক দিব এবং ডিপ্রেশনটা কিভাবে বের করো সেটা দেখবো। এছাড়াও আমরা দেখবো, উম, আমরা দেখি আসলে বেশ শেয়ারের জন্য আমাদের ক্যালকুলেশনের জন্য দরকার সিসমিক ওয়েট। এটা আমরা কোথা থেকে পাবো? অ্যানালিসিসটা কমপ্লিট হলে বলতে পারবো। ওকে, আমাদের অ্যানালিসিসটা শেষ হয়ে গেছে। এখন আমরা আহ, দেখতেছি আসলে আমাদের সিসমিক ওয়েটটা কত। সেটা দেখার জন্য আমাদের দিতে হবে টেবিলস, অ্যানালিসিস রেজাল্ট, স্ট্রাকচার, আউটপুট, সেখান থেকে বেজ রিঅ্যাকশন। তো বেজ রিঅ্যাকশন আমরা যদি শো টেবিল দিয়ে রাইট ক্লিক করে, এখানে রাইট ক্লিক করে শো টেবিল, এটা যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এখানে অনেকগুলো লোড কেজের সাপেক্ষে আমাদের বিভিন্ন আউটপুট দেখাচ্ছে। তো আমরা এখানে শুধুমাত্র সিসমিক ওয়েটের জন্য যেটা আসছে সেটা দেখবো। তো এখানে দেখা যাচ্ছে সিসমিক ওয়েটের জন্য টোটাল সিসমিক ওয়েট যেটা আমাদের, সেটা আসছে 86505। তো আমরা এটা ডিরেক্টলি আমরা এখানে 86505 এটা বসানোর পর আমাদের এখানে বেশ একটা ক্যালকুলেট হয়ে গেছে। তো বেশ শেয়ারটা আমাদের এইখানে, এইটা কি, এটা হলো আমাদের বোঝাচ্ছে এখানে যে আমাদের টোটাল সিসমিক ওয়েটের কত পার্সেন্ট আমাদের বেশ শেয়ার হিসেবে পাইছি, এবং আমরা ইটফ থেকে ডিরেক্টলি একটা বেশ শেয়ার পাবো। তো সেটা আমরা দেখবো কিভাবে। তো এখানে আমাদের আউটপুট কেস, লোড কেসটা আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে এখানে আর লোড ইকুয়াল প্লাস বা ইকুয়াল মাইনাস। এখানে আমরা যেহেতু এক্স ডিরেকশনে দেখতে চাই বা ওয়াই ডিরেকশনে যাই দেখতে চাই, এখানে সেমই আসবে। তো আমরা
এখানে দেখতে পাচ্ছি 4,857 তাদের বেশ শেয়ার এফএক্স বা এক্স ডিরেকশন বা ওয়াই ডিরেকশন এখানে যেটাই হোক এক্স ডিরেকশনে আমাদের 4,857 আসছে, তাই সেটা আমরা বসাই দেবো এখানে ইটিএফস থেকে 4,000 আর দেখছি 4,857। তো এখানে দেখছি যে একটা হচ্ছে 4% 6%, এই পার্সেন্টেজ অফ বেশ উইথ রেসপেক্ট টু দ্য সিসমিক ওয়েভ, এটা যদি আমাদের মানে এর পার্থক্য যদি আমাদের 5% এর ভিতরে থাকে, মানে এখানে যদি 5 হয় এখানে 10, বা এখানে 5 হয় এখানে 10, মানে 5% এর ভিতরে যদি ভেরিয়েশনটা থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন হবে। তো আমাদের দেখতে পাচ্ছি এটা ক্যালকুলেশনটা মোটামুটি 2% এর মধ্যে ভেরিয়েশন আসে। তাইলে আমাদের ডিজাইনটা ওকে আছে, আমাদের লোড অ্যাপ্লিকেশনটা ওকে আছে। তো এরপরে আমরা দেখতে চাইতেছিলাম যে আম, একটা ফ্রেমের ডিফ্লেকশনটা দেখতে চাচ্ছিলাম, তো সেটার জন্য আমাদের যাইতে হবে। ওকে, আমরা এইভাবে এই অপশনটাকে আমরা টেবিলটাকে করে নিচ্ছি। তো এখানে দিতে হবে এন নেম ডট ফোর্স, এই যে এই অপশনটা ডিসপ্লে ফ্রেম ফায়ার স্পেন্ড্রাল লিঙ্ক প্রসেস। তো এখানে আমরা লাইভ লোড এবং সার্ভিস লোডের জন্য দেখব। তো প্রথমে আমরা লাইভ লোডের জন্য দেখব যে মোমেন্ট ডায়াগ্রাম কিরকম আসে। তো এই প্রত্যেকটা বিমের জন্য এরকম মুভমেন্ট ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু আমাদের বিমের স্প্যান গুলো এইটাই বড় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যান্ডিং মোমেন্টের পরিমাণটা বেশি, তাই ডিফ্লেকশন এইটাই বেশি হওয়ার সম্ভাবনা। তো আমরা যে কোনো একটা ফ্লোরের গ্রুপ ছাড়া অন্য যে কোনো একটা ফ্লোর থেকে যেখানে বেন্ডিং মোমেন্ট বেশি ওই জায়গাটা আমরা রাইট ক্লিক করবো। এখানে যখন এই সার্কেলটা আসবে তখন রাইট ক্লিক করবো। তো এখান থেকে আমরা ডিফ্লেকশন দেখতে পাচ্ছি 5.01 মিলিমিটার। তো আমরা দেখবো এটা আসলে অ্যালাউয়েবল লিমিটের ভিতরে আছে কিনা। এইটা আমাদের, যে আমরা জানি এখানে 8 মিটার স্প্যানের একটা বিম। তো এইটা দেখার জন্য আমাদের দরকার হলো স্ট্রাকচার। আচ্ছা, তো এখানে দুইটা লোডের ক্ষেত্রে দুই ধরনের ডিফ্লেকশন অ্যালাউ করছে। তো আমরা লাইভ লোডের জন্য যে চিন্তা করে শুরু, তাহলে L/360, মানে এল হলো আমাদের স্প্যান। তো স্প্যান কত এখানে, আমরা 8 × 3.28, এটা এগুলো আমাদের স্প্যান। হ্যাঁ, 26 ফিট। তো এটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কত ইঞ্চি হচ্ছে এখানে ফ্লোর মেম্বার অ্যাভেলেবেল ডিফ্লেকশন কত, 0.86, 0.86 ইজ ইকুয়াল টু 0.87, 25, আমরা জানি 25 মিলিমিটারে 25.1 মিলিমিটারে 1 ইঞ্চ। তো আমরা সেটার জন্য দেখছি আসলে কত মিলিমিটার হয়। আমরা 22 মিলিমিটার পর্যন্ত এখানে ডিফ্লেকশন অ্যালাউ করবো, কিন্তু আমাদের ইটাপসে আসছে মাত্র 5 মিলিমিটার। ওকে, তাহলে আমাদের এটা অ্যালাউবল লিমিটের ভিতরে আসছে। তো আমরা এটাও চেক দিয়ে দেখতে পারি ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য যে ডিফ্লেকশনটা অ্যালাউবল দেওয়া আছে L/240। তো সেটার জন্য আমরা কিভাবে করবো, এই যে কম্বো লোড কম্বিনেশনে যেতে হবে, মানে সার্ভিস লোড বা ডেড লোড প্লাস লাইভ লোডই হবে সার্ভিস লোড। তো এইটা আমাদের দেখতে পাচ্ছি এখানে আসে 4 মিলিমিটার, যেইটা আসলে আমাদের অ্যালাউ করতেছে কত, অ্যালাউবেলটা আমরা দেখে নিই। অ্যালাউ করতেছে আমাদের 1.314 ইজ ইকুয়াল টু, আমরা যে এটাকে ইঞ্চিতে নেই 25.4, তো এখানে আসতেছে আমার 4। তাহলে এই দুইটাই আমাদের অ্যালাউবেল লিমিটের ভিতরে আছে। তা আমাদের ডিফ্লেকশন চেকটা হয়ে গেল। এরপরে আমাদের দরকার কি, এরপরে দরকার হলো আমরা অন্যান্য চেক গুলো দেখাতে পারি, কিন্তু এটা আসলে লেন্দি হয়ে যাবে, এই জন্য ওটা আলাদা ভিডিওতে দেখাতে হবে।
তো এখানে আমাদের কিছু আলোচনাটা করে নেই যে আসলে কি কি ইররেগুলারিটি আমাদের চেক দিতে হবে। বিল্ডিং ইররেগুলারিটির ভিতরে আমরা যদি যাই, এখানে 5.2.5.5.3 আর্থক্যাক লোডের সেকশনের ভিতরেই বিল্ডিং ইররেগুলারিটি আছে। তো এটার ভিতরে প্রথমে আছে প্ল্যান ইররেগুলারিটি। প্ল্যানের যে ইররেগুলারিটি গুলা সেগুলো কয় ধরনের? এখানে টর্শনাল ইররেগুলারিটি, রেন্ট এন্ড কর্নার্স, ডায়াফ্রাম, ডিসকন্টিনিউটি, আউট অফ প্লেন, এইগুলো আছে। তো এছাড়া এবার আছে ভার্টিক্যাল ইররেগুলারিটি। হুম, ভার্টিক্যাল ইররেগুলারিটির ভিতরে আছে স্টিফনেস বা সফট স্টোরি, তারপরে মাস ইররেগুলারিটি, ভার্টিক্যাল জিওমেট্রি, এগুলো একটা আলাদা চেক যেটা আসলে দিতে হয় ইন্ডিভিজুয়ালি। তো এরপরে আমাদের কি করতে হবে, মানে আমি দেখছি আসলে প্রথম প্রধান যেটা চেকটা আসলে আমাদের দিতেই হবে, যেটা আসলে যেহেতু আমাদের এটা একটা রেগুলার টাইপ বিল্ডিং, এটায় কোনো আনসিমেট্রি বা কোনো ইরেগুলার কোনো সেকশন নাই। তো আমাদের সাধারণত এই বিল্ডিংটা ওদের ইরেগুলারিটি আসার কথা না। তো টর্শনাল ইরেগুলারিটি আমরা আসলে কি, এটা আমরা শুধু দেখবো। তো এখানে টর্শনাল ইরেগুলারিটি মূলত ডিপেন্ড করা হয় এইভাবে যে আমাদের, আমরা জানি একটা স্টোরি থেকে অন্য একটা স্টোরি যে ডিসপ্লেসমেন্ট সেটা হলো ড্রিফট। ড্রিফট বিল্ডিং এ ইউনিফর্মলি হইতে পারে, যেমন দুইটা আমরা যদি দেখি মানে এই যে আমাদের বিল্ডিং এরিয়াটা আছে, তো এইটা ড্রিফট মানে কি? ড্রিফট মানে আমরা যদি এখানে দেখি যে এলিভেশন আমরা যাই একটু, হ্যাঁ, তো এখানে এই যে স্টোরিটা থেকে পরবর্তী স্টোরিটা কতটুকু ডিসপ্লেসমেন্ট হলো আপনাদের কারণে, সেটা হলো ড্রিফট। তো এই ডিসপ্লেসমেন্টটা সব জায়গায় একই রকম হইতে পারে, মানে এই কর্নারটা যতটুকু হবে এই কর্নারটা ততটুকু হবে, এরকম হইতে পারে। অথবা এই কর্নারটা বেশি হবে এই কর্নার কম হবে, সেটাও হইতে পারে। তো এইরকম যদি হয় তাহলে এই যদি এক জায়গায় বেশি এবং কম হয়, তাহলে একটা হলো ম্যাক্সিমাম আর একটা হলো মিনিমাম। একটা হলো ম্যাক্সিমাম ড্রিফট আর একটা হলো মিনিমাম ড্রিফট। যেমন আমি দেখাই যদি আহ, একটা বিল্ডিং, সরি এখানে একটা ছিল, এখানে সেই picture ছিল। তো এইটা হলো বিল্ডিং প্ল্যান, এইটা প্ল্যানে এটা ছিল আগে। তো এরপরে সিসমিক পোস্ট আসার ফলে এই জায়গায় আমার ডেল ম্যাক্স বা ম্যাক্সিমাম ড্রিফট আসছে, এই জায়গায় মিনিমাম মিনিমাম ড্রিফট আসছে। এখন এই দুইটার যদি অ্যাভারেজ করি তাহলে আমরা এই ডেল অ্যাভারেজ পাবো। তো এই অ্যাভারেজটার পরিমাণের তুলনায় এই ডেল ম্যাক্সিমামটা 1.2 টাইমস হইতে পারবে। সেটাই হলো আমাদের ইররেগুলার। যদি 1.2 টাইমস এর চাইতে বেশি হয় তাহলে ইররেগুলার। এই যে বলছি ইররেগুলার বিল্ডিং হলে ডেল ম্যাক্স বাই ডেল এভারেজ গ্রেটার দ্যান 1.2, এবং এক্সট্রিম ইররেগুলার হলে 1.4 এর চাইতে বেশি হবে। তো ইররেগুলার যদি হয় 1.2 এর চাইতে যদি বেশি হয় তাহলে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। আর যদি এক্সট্রিম ইররেগুলার হয় তাহলে আমাদের রেগুলার ভিতরে আনতে হবে। আমাদের টার্গেট প্রাথমিক অবস্থা থাকবে আমরা রেগুলার বিল্ডিং ডিজাইন করবো যাতে ডাইনামিক অ্যানালাইসিস করা না লাগে। তো সেজন্য 1.2 এর মধ্যে আনতে হবে এই যে রেশিও। তো এটা আমরা কিভাবে করতে পারি, এই চেকটা আমরা মানে শর্টকাটের ভিতরে যদি দেখাই, তো এখানে আমাদের কি আছে এলিমেন্ট বা আমরা এই জয়েন্ট আউটপুটের ভিতরে ডিসপ্লেসমেন্ট, এখানে আমরা লাস্ট যে অপশনটা, এটা রাইট ক্লিক করে শো টেবিল দিলে আমাদের এখানে ডিসপ্লেসমেন্টটা দেখাবে। তো আমরা এখান থেকে লোড কেসটা নিয়ে নিলাম, তারপরে তো ডিরেকশনটা রাইট ক্লিক করে এক্স ডিরেকশন করে দিলাম, স্টেপ নাম্বারটা আমরা অ্যাসেন্ডিং দিয়ে দিলাম, এবং ওয়েব কেসটা রাইট ক্লিক করে ইকিউ দিয়ে দিলাম। তো এখন দেখছি আর্থিক লোডের কারণে আমাদের যে ডিট রেশিও, এই যে রেশিও বলছে, এটা কিসের রেশিও? স্টোরি ম্যাক্স ওভার অ্যাভারেজ ডিট। তো এই রেশিওটা আমরা দেখছি 1.2 এর সাথে সবগুলোই কম আছে। তো এইটাই মূলত দেখার বিষয়, যখন বিল্ডিংটা ইরেগুলার শেপের হয়ে যাবে বা কলাম গুলো এটা সিমেট্রি তৈরি করবে না, তখনই আমাদের এই বিল্ডিং ইরেগুলারিটিস চলে যাবে টর্শনাল। তো আরো অন্য অনেকগুলো ইরেগুলারিটি আছে যেগুলো আমাদের চেক দিতে হবে বিল্ডিংটা রেগুলার হিসেবে সেন্ড করা উচিত। তো আপাতত এই যে এগুলো চেক দিব না। তো এরপরে আমরা কি করবো, যখন আমাদের বিল্ডিংটা রেগুলার আসবে তখনই আমরা ডিজাইনে চলে যাবো। তো ডিজাইনে যেতে হলে আমাদের কংক্রিট ফ্রেম ডিজাইন, ডিজাইন কংক্রিট ফ্রেম ডিজাইন, এখানে আছে কি সিলেক্ট ডিজাইন কম্বিনেশন। তো আমরা ডিজাইন কম্বিনেশন তো আমরা ডিফাইন করিনি, ডিজাইনের জন্য যে কম্বিনেশন গুলো আছে বিএমবিসি তে এখানে অনেকগুলো কম্বিনেশনের কথা বলে দিচ্ছে। বিএমবিসি
রুট কম্বিনেশন এর ভিতরে আমাদের প্রায় মেইন 7টা কম্বিনেশন আছে এবং এই 7টা থেকে 38টার মতো কম্বিনেশন সৃষ্টি হয়, যেগুলো আমাদের ইন্ডিভিজুয়ালি বানিয়ে তারপরে এইটাতে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে এই কম্বিনেশন গুলো কোথায় পাওয়া যাবে? 2.7.3.1 বিএনবিসি। তো এগুলো আমরা আপাতত করবো না, আমরা এগুলো পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে আহ, এই কম্বিনেশন গুলো তৈরি করে নিতে হবে। তো আমরা কি করবো, আমাদের ডিফল্ট যে কম্বিনেশন গুলো আছে যেগুলো এইটার সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা আমরা নিয়ে নেবো। এই যে লোড কম্বিনেশন, তো নেওয়ার জন্য আমাদের ডিফল্ট ডিজাইন কম্পোজ। তো আমরা এখানে কোনটা নেবো? এখানে আমরা স্টেপ ফ্রেম, কম্পোজিট বিম ডিজাইন, কংক্রিট ফ্রেম ডিজাইন, এতগুলো আমাদের দরকার নেই। স্ল্যাব ডিজাইনের জন্য আমাদের দরকার নেই, শুধুমাত্র কংক্রিট ফ্রেম ডিজাইনের জন্য এটা নিব। হ্যাঁ, এটা ক্লিক করে তাহলে ওকে দিব। তো এখানে আমাদের ডিজাইন কম্বিনেশন গুলো চলে আসছে। ডি কংক্রিট 38টা, ঠিক আছে। তো এগুলো আমরা একটা যদি দেখতে চাই শো মডিফাই কম, এটা যদি আমি দেখি তাহলে এটা কোনটা? 0.9 ইন্টু ডেড লোড প্লাস উইন্ড লোড ইন্টু 1.6। আমরা একটু বিএনবিসি থেকে যদি দেখতে চাই, তো এই যে 0.9 ইন্টু ডেড লোড 1.6 ইন্টু উইন্ড লোড, এই যে 6 নম্বর কম্বোটা ধরে এটা নিছি। তো আমরা ওকে দিয়ে বের হয়ে যাই। এরপর আমরা এখানে যাব ডিজাইন, কমপ্লিট ফ্রেম ডিজাইন, সিলেক্ট ডিজাইন কম্বিনেশন। তো এই যে ডিজাইন কম্বিনেশন অটোমেটিকলি তারা এখানে নিয়ে নিচ্ছে, যদি না নেয় তাহলে আমাদের কোথায় থাকবে? সরি একটু দেখাচ্ছি, এই পাশে যদি থাকে তাহলে আমাদের ডিজাইন কম্বিনেশনটা কাউন্ট হবে। তো এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে জাস্ট এখানে দিলে এই যে ডিজাইন কম্বিনেশনে চলে যাবে। তো ওকে দিয়ে বের হয়ে গেলাম। এরপরে আমরা ডিজাইন, কংক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট ডিজাইন সেক। তো এইটা দিলেই মূলত আমাদের কংক্রিটের ফ্রেম গুলো ডিজাইন ক্যালকুলেশন গুলো অটোমেটিক সফটওয়্যার মাধ্যমে শুরু হবে। এটা কিছুটা সময় নেবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মেম্বার গুলো অনেকগুলো ডিজাইন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি সবগুলো আমাদের এখানে আর যে মেম্বার গুলো দিছি সেগুলোর যে ডাইমেনশন গুলো অনেক কম হয়েছে, যার ফলে আমাদের এখানে ওভার স্ট্রেস চলে আসছে। এর মানে আমাদের মেম্বার গুলোর সাইজ বাড়াই দিতে হবে। তো সাইজ আমরা এটা ট্রাই করি। এখানে কলাম সেকশন আমরা সবগুলো দিয়েছিলাম কোনটা? আমরা যদি দেখি কলাম সেকশনে, কলাম সেকশন দিয়েছিলাম C12x24। তো আমরা এটাকে 15x30 দিয়ে রেখি ডিফাইন। তো সেটা দেওয়ার জন্য আমাদের এছাড়া আমাদের দেখছি বিম গুলো আমাদের ওভার স্ট্রেস চলে যাচ্ছে, বিমের সাইজটা আমরা একটু বাড়িয়ে নেবো। হ্যাঁ, সবগুলো বিম কলামে আমাদের অনেক বেশি পরিমাণে স্ট্রেস চলে আসছে, যার ফলে আমাদের বিমের সাইজটা কলামের মেম্বার সাইজটা বাড়িয়ে নিতে হবে। তো এখানে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো কলাম যদি আলাদা আলাদা ভাবে অনেকগুলো সাইজের থাকতো তাহলে প্রত্যেকটা এক একটা বাড়াই তারপরে বারবার অ্যানালাইসিস দিয়ে ডিজাইন করতে হতো। যেহেতু আমাদের সবগুলো একই সাইজের, তো আমরা একই সাথে এখান থেকে বাড়াই নেব। ওকে, আমরা আনলক করে নিচ্ছি, আনলক না করলে আমাদের এডিট করা যাবে না এই মডেলটা। ডিফাইন, ডিফাইনে গিয়ে আমাদের কাজ হলো ডিফাইন সেকশন প্রপার্টিজ। এখানে বিমটার সাইজটা আমরা বাড়াইনি, D12x24 দিয়ে দিই 24। এখানে 24 এর মূলত 600। ইয়েস, ও ইউ মানে 600 দিয়ে দিন। এরপরে C12x24, 12x30 দিই না, 12 15x30। 15 ইঞ্চিতে আমরা জানি 30-তে এখানে 6 আছে, 15 এর 375, 15
capital for okay দিয়ে আমরা বেড়ে যাই আমাদের দেখ সাইজটা অনেকটা বেড়ে গেছে এখন আবার রান অ্যানালাইজ দিয়ে স্ট্র্যাটেজি চেক দিব আমি দেখছি অ্যানালাইসিসটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমরা ডিজাইন স্টার ডিজাইন চেক ডিজাইন ডিজাইন স্টার ডিজাইন চেক এখানে আমাদের ডিজাইনে দেখতে পাচ্ছি আবারও সেই ওভার স্ট্রেস এবং আমাদের মেম্বারটা সাফিসিয়েন্ট না এরপরে যে লোড এবং বেন্ডিং মোমেন্ট আছে সেটা নেওয়ার জন্য কিন্তু বিম গুলো মোটামুটি আমি যদি দেখতে চাই এখানে টান হিতে তাহলে আমরা যাবো ডিজাইন 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 টোটাল লঙ্গিটিউডাল বিম গুলো মোটামুটি সবগুলোই মানে ওভার স্ট্রেস নাই কোনোটাই এইটা আছে তো আমরা এই বিম গুলো আবার একটু বাড়াই দেবো কংক্রিটটা আবার কলামটা আবার সাইজটা একটু বাড়াই দেবো সেটা দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে সেকশন পুরোটাই ফ্রেম সেকশন আগের মতো করে আমরা বিমের সাইজটা বিমটা আমরা frame- আচ্ছা 15 ইঞ্চি করে দিচ্ছি 15 381 লিখছি ওকে এবং কলামটা 5 পয়েন্ট পরে আসছে 8 আমরা একটু দেখি আর এখানে মডিফাই নেই তো এখানে মূলত আমরা যে 30 ইঞ্চি দিয়েছিলাম কলমের ডাইমেনশনটা তো এটা আমরা বলে কম অ্যাপ্লাই করছি 750 30 ইঞ্চি 750 তো এটা দিয়ে দেখি এবার ঠিক আছে কিনা তো আগের মতোই অ্যানালাইসিস ডিজাইনটা করতে হবে আবার অ্যানালাইসিস হয়ে গেছে এবং ডিজাইনটা আগের মতোই ডিজাইন কমপ্লিট ডিজাইন এখানে স্টার ডিজাইন চেক ডিজাইনটা চেকটা শুরু হয়ে গেছে তো এখানে এবার ডিজাইনটা আবার শেষ হয়ে গেল আমরা একটু দেখে শুনে এবার ঠিক আছে কিনা আমাদের কমপ্লিট মেম্বার গুলা কলাম গুলো নিয়ে তো লাস্ট বার আমরা অনেক বেশি বাড়াই দিয়ে দেখি যদি কি হয় তো ডিফাইন সেকশন ফর দিস সেকশন আমরা 36 বাই 20 করে নিচ্ছি টেকিং করে 36 again in 10 6 17 বাই 36 ইঞ্চি কলাম দিয়ে আমরা এবার চেক দেবো যেহেতু বিনগুলো আমাদের মোটামুটি সবগুলোই শেষে পাস করছে যে একটা বাকি আছে এটার জন্য আমরা 2 ইঞ্চি বাড়াই দেবো এটা ডেপথ ইউনিট ডেপথে আমরা 26
ঠিক করি এভাবে বিল্ডিংটা তৈরি করবো। হচ্ছে আমাদের অ্যানালাইসিসটা সম্পন্ন হয়েছে। এবার আমরা লাইন তো এই কাজগুলো বারবার আমাদের করতে হবে। তো অ্যানালাইসিস এর যে ট্রায়াল গুলো এগুলো আরো অনেক বেশি বার করতে হয়। কিন্তু আমি ডিরেক্টলি অ্যানালাইসিস বা ইরেগুলারিটি চেক না দিয়ে আমরা চলে আসছি আমাদের বিল্ডিংটা একটা রেগুলার শেপের বিল্ডিং, তাই আমাদের এটার জন্য অ্যানালাইসিস দরকার হয় না বা আমরা করিনি। তো প্রত্যেকটা কাজের জন্য এখানে অনেকবার আমাদের অ্যানালাইসিস করে বা বিভিন্ন মেম্বারের সাইড চেঞ্জ করে বা মেম্বারের ওরিয়েন্টেশন চেঞ্জ করে আমাদের দেখতে হবে যে কোনটা আমাদের বিল্ডিং এর জন্য এডিকুয়েট অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এরপরে আমাদের কাজ হলো এই বিল্ডিংটা যখনই মেম্বার গুলো আমাদের এই রূপটা নেওয়ার জন্য এডিকেট হবে, তারপর আমরা ফাউন্ডেশনের জন্য ডিজাইনে চলে ফাউন্ডেশন ডিজাইনে চলে যাব। তো মানে একটা জিনিস আমাদের এখানে বাদ রয়ে গেছে, সেটা হলো আমরা বিল্ডিংটা ম্যাট ফাউন্ডেশন করবো, তাই আমরা দেখতে পাচ্ছি এখানে পিন সাপোর্ট দেওয়া আছে ফাউন্ডেশন। আমরা ম্যাটের জন্য এবং পাইলের জন্য ফিক্স সাপোর্ট ইউজ করবো। আইসোলেটেড ফুটিং ইউজ করলে আমরা পিন সাপোর্ট ইউজ করবো। তো সেটার জন্য আমাদের সবগুলো সাপোর্টকে সিলেক্ট করে, তো আমরা এখানে একটা জিনিস দেখে নিই, দেখছি যে সবগুলো মেম্বারই এবার অ্যানালাইসিস যে ডিজাইনের পাশ করে গেছে, কোনোটা ওভার স্ট্রেস নেই। তো আমরা এই পর্যায়ে আমরা বিল্ডিং এর সাপোর্টটা আগে ডিপেন্ড করা উচিত ছিল, কিন্তু এখানে বিল্ডিং এর সাপোর্টটা আমরা এখন ডিপেন্ড করতেছি, এটা আগে খেয়াল ছিল না। তো এখানে ফিক্স সাপোর্ট অ্যাপ্লাই করবো। ফিক্স সাপোর্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের বেজে চলে আসবে প্ল্যান ভিউ। বেজ বেজে আসে তো আমরা যেখানে থাকি বেজে চলে আসবো আসা। এরপরে অ্যাসাইন এই এই কাজগুলো করার আগে আমরা একটু করে নিই, আনলক করে নিচ্ছি, কারণ নাহলে আমাদের অ্যানালাইসিসটা হবে এডিট করা যাবে না এই মডেলের উপরে। তো আমরা এই প্রত্যেকটা ব্রাঞ্চে জয়েন্টকে আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে অ্যাসাইন এর পরে জয়েন রেস্ট্রেন এখানে আমরা যেতে পারি। এখানে গিয়ে আমরা ফিক্স সাপোর্ট এই যে ট্রান্সলেশন এট এক্স ওয়াই জেড এবং রোটেশন এট এক্স ওয়াই জেড দুইটাই আমরা রেজিস্ট করবো। তো অ্যাপ্লাই দিয়ে দিলাম ফিক্স সাপোর্ট, প্রত্যেকটা পয়েন্টে ফিক্স সাপোর্ট অ্যাপ্লাই হয়ে গেল। তো এই যে ফিক্স সাপোর্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমরা আবার ওই অ্যানালাইসিসটা দিয়ে আরো ফাইলটাকে ইটাপসে নিয়ে যাব। এর যে আমাদের এই যে বেসে যে কমান্ড লোড আসছে সেটা আমাদের অ্যানালাইসিস রান হয়েছে অ্যানালাইসিসটা। এরপরে ফাইনাল অ্যানালাইসিস পার্টটা আমরা শেষ করছি এবং এরপর আমরা দেখছি যে আমাদের মেম্বার গুলো সবগুলো ডিজাইনে পাস করছি এবং এরপরে আমরা এই মেম্বার বা এই স্ট্রাকচার থেকে যে টাকাটা আসছে সেটা ফাউন্ডেশন ডিজাইনের জন্য সেভ কিভাবে নিতে পারি সেটা দেখবো। তো সেটা নেওয়ার জন্য আমরা যাব ফাইল অপশনে গিয়ে এক্সপোর্ট এক্সপোর্ট, তারপরে স্টোরেজ সেভ V12 F2K ফাইল। তো এটা ক্লিক করার পরে আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে, সেখানে আমরা যে স্টোরি কোন স্টোরিটা নিতে চাচ্ছি সেটা হলো স্টোরি টু এক্সপোর্ট বেস। ওকে, বেস নেওয়ার পরে এখানে আমরা লোডস টু এক্সপোর্ট কি কি লোড আমরা নিতে পারছি। তো দুইটা এখানে দুই ধরনের আমরা এই প্রথম দুইটা অপশন সিলেক্ট করবো। এক্সপোর্ট ফ্লোর লোডস অনলি, এই যে এক্সপোর্ট ফ্লোর লোডস প্লাস কলাম এন্ড ওয়াল, এই যে এক্সপোর্ট ফ্লোর লোডস এন্ড লোডস ফ্রম ফ্লোরের যে লোড গুলো আছে এবং এর উপরের যে লোড গুলো আছে সেইগুলো আমরা নিব।
সো এইটা অপশনটা সিলেক্ট করে লোড কেসেস গুলো সিলেক্ট করে নিব। ওই প্রত্যেকটা লোড কেস আমরা নিয়ে নেবো এখানে। অল অল দিয়ে দিতে পারি। ওকে। এরপরে আমরা লোড কম্বিনেশন, সিলেক্ট লোড কম্বিনেশন, এটা আমরা অল দিয়ে দেবো। ওকে। তো ওকে দিলে এখানে আমাদের একটা আহ, হ্যাঁ, আমাদের ফাইলটা সেভ করতে বলা হইবে। এখন আমরা এখানে সেভ ম্যাথ ডিজাইন, তো ম্যাথ ফাউন্ডেশন ডিজাইনের জন্য আমরা একটা ফোল্ডার করে নিলাম, সেখানে টেনেস্ট্রি দিয়ে এই ফাইলটা আমরা একই নামে সেভ করে নিলাম। তো আমরা এই ফাইলটা সেভ করে বের হয়ে যাবো এটা সাইটে, এবং আমাদের সেভ সফটওয়্যারে ওই ফাইলটা আমরা ওপেন করবো। তো সেভ সফটওয়্যার ওপেন করতে হলে আমি প্রথমে সেভ সফটওয়্যারটা ডাবল ক্লিক দিয়ে আমরা ওপেন করে নিচ্ছি। সেখানে গিয়ে এই ফাইলটা এফটিকে ফাইলটা আমাদের ইম্পোর্ট করতে হবে। আমরা ফাইল অপশনে ক্লিক করবো। এইটা সেভ সফটওয়্যার। তো আমরা এবার সেভ সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে আমরা ফাইল অপশনে গিয়ে ইম্পোর্ট দিব। ইম্পোর্টে গিয়ে সেভ এফ টু কে টেক্সট ফাইল। তো অপশনটা ক্লিক করার পরে ডায়ালগ বক্স থেকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে যে ছিল ফাইলের লোকেশনে গিয়ে এফ টু কে ফাইলটা সিলেক্ট করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বেজের যে স্টোরেজ ছিল সেটা আমরা চলে আসছে আমাদের এখানে। তো এখানে দেখবো যে আমাদের লোডগুলো আসছে কিনা। তো আমাদের ফাইলটা চলে আসছে। এবারে আমরা এই বেজ গিয়ে কিভাবে একটা ম্যাথ ফাউন্ডেশন গ্রো করতে হয় সেটা আমাদের। ম্যাথ ফাউন্ডেশন গ্রো করার জন্য আমাদের একটা স্ল্যাব সেকশন এখানে ডিফাইন করতে হবে। স্ল্যাব সেকশন ম্যাটেরিয়াল প্রপার্টিসটা ডিফাইন করবো। এইটা একটা কংক্রিট প্রপার্টিস এখানে ডিফাইন। তো আমরা এর আগে ফাইলটাকে সেভ করে নিতে পারি। সেভ ওখানে গিয়ে এখানে সেই সেই তো এরপরে আমরা এই ফাইলটা এখানে ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস, এখানে কংক্রিট থেকে আমরা ডিফাইন করে নিব। তাহলে ফিজে কংক্রিট দিয়ে দিই। তাহলে এ প্রাইম সি, এ প্রাইম সি 4000 ESI, এটা নাম দিলাম আগে। এবং 4000 PSI তো মূলত আমাদের রেটিং দিয়ে হয়। সেটার জন্য আমরা 3700 রুটওভার স্টার এখানে আমরা
57. So if we can get a report system, then having this, 28 individuals, like 28 MPs, then different. Okay. So for there has a slab section, development section over this slab section, যে স্ল্যাবটা ম্যাটে ইউজ করা হয় 10 ইঞ্চি স্ল্যাব and 5.5 এখানে যেটা শেল থিক একটা যেটা আমাদের থিক স্ল্যাব এখানে just তো এবার আমরা দেখবো আমাদের লোকগুলো সব ট্রান্সফার হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের যেতে হবে ডিসপ্লে 16 আসামস জানবো ওখানে গিয়ে আমি ইংলিশ লাইভ যে কোনো রুট আমরা যেহেতু লাইভ রুট নেই লাইভ রুট এবং এটা দিয়ে দিলে আমরা পয়েন্ট সিলেক্ট করবো সিলেক্ট ফর পয়েন্টে ক্লিক দিয়ে এবং এর পরে আমাদের দেখা আমরা যেহেতু দেখতে পেয়েছি যে আমাদের এই পয়েন্ট গুলোই কলম আছে কলম যে পয়েন্ট আছে সেই পয়েন্ট আমরা আহ, তার আউটসাইডে কিছুটা আমরা এক্সটেনশন এক্সটেন্ডেড থাকবে আমাদের ম্যাপটা তো তার জন্য আমি কি করবো ম্যাপটাকে সিলেক্ট করবো এবং আহ, যে এক্সপ্যান্ড শ্রিঙ্ক শেলস ঠিক আছে আমাদের শেলটা এক্সপ্যান্ড করবো এডিট শেল দিয়ে এডিট শেল এক্সপ্যান্ড শেল এখানে আমি কতটুকু এটা বাড়াই জন্য এটা আমরা চাইতেছি যে 1 মিটার বা মিটার লেখালাম যেগুলো আমাদের বসে 1 মিটার বাইরে গেছে এটা এস থেকে 1 মিটার এক্সটেন্ডেড হয়েছে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কিভাবে দেখানো হবে কিভাবে আমাদের সয়েল প্রপার্টি ডিফাইন করতে হয় এবং সয়েল প্রপার্টি ডিফাইনের পরে আমরা যে মেম্বার গুলো ডিজাইন করতে পারি আমাদের ফাউন্ডেশনটা ডিজাইন করতে পারি আমরা পারলে সেভ করবি রোজ যাচ্ছে আল্লাহ হাফেজ Free audio post production by alphonic.com.